মানে আপনি কি এই মুহূর্তে একা নিস্তব্ধ হয়ে বসে আছেন? আপনার মনের ভেতরে কি এখন এইসব দুঃসহ মুহূর্তে পাহাড় সমান দুশ্চিন্তা কোনো কাগজে লিখে ১ মিনিটের মাঝে সবটুকু ঝেড়ে ফেলে দেবেন ভাবছেন? কিন্তু আপনি কি এক অদৃশ্য বিষণ্ণ চিন্তার গভীর আবর্তে খুব বাজেভাবে আটকে আছেন? হ্যাঁ, আপনার মনের সব কথা আজ স্পষ্ট করে লিখে ফেলবেন। মাথার ভেতর সারাক্ষণ ঘুরতে থাকা হাজারো কারণ আর অমীমাংসিত প্রশ্নগুলো লেখা কি আপনার অবাধ্য চিন্তাকে কোনোভাবেই আপনাকে একটুও হালকা বা শান্ত করে থাকতে দিচ্ছে না? আপনি একবার সাহস করে সাদা কাগজে লিখে দেখুন, তাহলে দুশ্চিন্তা থেকে চোখ সরাবে না। এই জীবন এবং এই চিন্তা মূলত ভিডিওটি শুধু আপনার জন্য তৈরি। আপনি সারাদিন হয়তো সবার সামনে কোনটা আপনার নিয়ন্ত্রণে নেই তা ভুলে হাসি মুখে থাকেন, কিন্তু রাতে যেটা ক্লান্ত বালিশে মাথা রাখলেই সেই অজানা ভয়, ভবিষ্যতের অনিশ্চিত দুশ্চিন্তা আর অতীতের যন্ত্রণাদায়ক ভুলগুলো সব একসাথে এসে আপনার মনের উপর প্রবলভাবে ভর করে। আপনি তখন নিভৃতে ভাবেন, আমি কেন এত বেশি অর্থহীন চিন্তা করি? অন্যরা তো জগতের এত কিছু খুব সহজে সব সুন্দর করে সামলে নেয়, আমি কেন পারি না? শুনুন, আপনি এই লড়াইয়ে একদম একা নন। এই পৃথিবীতে সবচেয়ে গভীর সংবেদনশীল মানুষগুলোই আসলে সবচেয়ে বেশি চিন্তা করে, কারণ আপনি ভেতর থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং আপনার হৃদয়ে গভীর মমতা অনুভব করেন। কারণ আপনার ভিতরে সৃজনশীল ভাববার অসাধারণ ক্ষমতা আছে, কিন্তু আপনার সমস্যা তখনই হয় যখন এই প্রবল চিন্তা আপনার শক্তি না হয়ে বরং আপনার চিরকালীন শত্রু হয়ে দাঁড়ায়। এটি আপনার রাতের আরামের ঘুম কেড়ে নেয়, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং আপনার মনকে ভীষণ ক্লান্ত করে তোলে। আপনি হয়তো নিরাশ হয়ে ভাবছেন, এই ভিডিওতে আমি কি এমন জাদুকরী কথা শুনব? আমি বলবো, এমন কিছু কথা যা হয়তো আগে কেউ দরদ দিয়ে আপনাকে বলেনি। এখানে এমন কিছু সত্য আর পরম উপলব্ধি পাবেন যা আপনার পুরনো চিন্তাধারাকে নতুনভাবে স্বচ্ছ করে দেখতে সাহায্য করবে। আমি আপনাকে আজ স্পষ্টভাবে বোঝাতে চাই কিভাবে এই অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। এখন থেকে নিজের শরীরের দিকেও একটু বিশেষ খেয়াল রাখুন। পর্যাপ্ত কম ঘুম এবং অনিয়মিত খাওয়া আপনার মনের দুর্বলতা নয়, বরং এগুলো আপনার নেতিবাচক চিন্তাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আপনি যদি সত্যিই নিজের অস্থির জীবনকে একটু হালকা ও ছন্দময় করতে চান, যদি রাতে গভীর শান্তিতে ঘুমোতে চান এবং নিজের ভেতরের এই অস্থিরতাকে বুঝতে চান, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজকের এই অতিবাহিত কয়েক মিনিট আপনার বহুদিনের জমে থাকা মানসিক চাপ থেকে মুক্তির প্রথম ধাপ হতে পারে। এখন মন দিয়ে গভীর মনোযোগ সহকারে শুনুন, কারণ আপনি যে অতিরিক্ত চিন্তা প্রতিনিয়ত করেন সেটার পেছনে নিশ্চয়ই কিছু নির্দিষ্ট জোরালো কারণ আছে। আপনি অকারণে চিন্তা করেন না, আপনি চিন্তা করেন কারণ আপনি জীবনের সবকিছু ঠিকভাবে নিখুঁত করতে চান। আপনি চান ভবিষ্যতে যেন আপনার কোনো ভুল না হয়, প্রিয় মানুষের কোনো কষ্ট না আসে, আর কোনো বড় ক্ষতি যেন না হয়। কিন্তু মনে রাখবেন, ভবিষ্যৎ পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি যত বেশি চিন্তা করুন না কেন, কাল ঠিক কী হবে সেটা নিশ্চিতভাবে জগতের কেউ জানে না। তবু আপনি মনের কোণে হাজারবার ওই একই প্রশ্ন ঘুরে ফিরে ভাবেন। এতে আপনার মানসিক শক্তি নষ্ট হয়, কিন্তু বাস্তব সমাধান আসে না। প্রথম যে বিষয়টি আপনাকে দৃঢ়ভাবে বুঝতে হবে তা হলো, আপনি যে এত বেশি চিন্তা করেন তার মানে এই নয় যে আপনি দুর্বল। এর প্রকৃত মানে হলো আপনার মন সাধারণের চেয়ে অনেক বেশি সচেতন। অনেক সময় আমরা কল্পনায় এমন অবাস্তব বিষয় নিয়ে ভাবি যেগুলো আদতে আমাদের হাতে নেই। এই নিয়ন্ত্রণ ছেড়ে দিতে শিখলেই মনের অর্ধেক চাপ মুহূর্তেই কমে যায়। দ্বিতীয়ত, আপনি অতীত নিয়ে বড্ড বেশি ভাবেন। ওই দিনটা এমন না হয়ে যদি তেমন হতো তবে আজ ভালো হতো। এই আফসোস আপনাকে কুড়ে কুড়ে খায়। কিন্তু অতীত কোনোভাবেই বদলানো যায় না। অতীত কেবল শিক্ষা দেওয়ার জন্য, নিজেকে আজীবন শাস্তি দেওয়ার জন্য নয়। আপনি যদি প্রতিদিন নিজেকে অপরাধী ভেবে দোষ দিতে থাকেন, তবে সামনে এগোনোর শক্তি পাবেন না। একবার গভীরভাবে ভাবুন তো, যে বড় সমস্যাটা নিয়ে আজ আপনি এত দুশ্চিন্তা করছেন, সেটা কি আপনার জীবনে আজ থেকে 5 বছর পরে একই রকম গুরুত্ব রাখবে? বেশিরভাগ সময় উত্তর হবে না। তাহলে আজ কেন নিজের অমূল্য শান্তি নষ্ট করছেন? আপনি হয়তো সবসময় নেতিবাচক ভাবেন, যদি এটা সফল না হয়, যদি ওটা ভুল হয়ে যায়। আজ থেকে এই ভয়মূলক প্রশ্নটা একটু ইতিবাচকভাবে বদলান। নিজেকে সাহস দিয়ে জিজ্ঞেস করুন, যদি আমি এটা ঠিকভাবে সামলে ফেলি, যদি আমি সব বাধা পেরিয়ে শক্তভাবে দাঁড়িয়ে যাই। এই পজিটিভ প্রশ্নগুলো আপনার মস্তিষ্ককে সমাধানের নতুন রাস্তা দেখা দেয়। কারণ মন সবসময় আপনার করা প্রশ্নের উত্তর খোঁজে। আপনি ভয় জিজ্ঞেস করলে সে ভয় দেখাবে, আপনি শক্তি চাইলে সে শক্তি দেবে। আরেকটি কথা খুব মন দিয়ে শুনুন, আপনি পৃথিবীর সবকিছু একা বহন করার জন্য জন্মাননি। বিশ্বস্ত কারো সঙ্গে মন খুলে কথা বলুন। নিজের কষ্ট বুকের ভেতর লুকিয়ে রাখবেন না। মনে রাখবেন, ভাগ করলে কষ্ট কমে, আর চেপে রাখলে কষ্ট পাথর হয়ে ভারী হয়। সোশ্যাল মিডিয়ায় অন্যদের কৃত্রিম হাসি দেখে নিজের পর্দার আড়ালের আসল কষ্টকে ছোট করবেন না। আপনি ধীরে চলতে পারেন, কিন্তু খবরদার থেমে যাবেন না। আপনি একদিনে সব ঠিক করতে পারবেন না, কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করতে পারবেন।
আজ যদি আপনার মন আবার অস্থির দুশ্চিন্তা শুরু করে, তবে তাকে দৃঢ় কণ্ঠে বলবেন, আমি তোমাকে দেখছি, কিন্তু এখন আমি শান্তিতে বাঁচতে চাই। আপনি এখনো অনেক দূর যাবেন এবং অনেক সুন্দর কিছু শিখবেন। এই চিন্তাগুলো আপনার জীবনের শেষ নয়, এগুলো পথের একটি ছোট অংশ। আপনি আপনার চিন্তার চেয়ে অনেক বড়, আপনি আপনার ভয়ের চেয়েও বেশি শক্তিশালী। আপনি চাইলে ধীরে ধীরে এই অতিরিক্ত চিন্তার শিকল ভেঙে একটি শান্ত ও স্থির সুন্দর জীবন গড়ে তুলতে পারবেন। এই ভয়কে অস্বীকার করবেন না, বরং একে চিনে নিন এবং নাম দিন। নিজেকে শান্তভাবে বলুন, আমি ভয় পাচ্ছি ঠিকই, কিন্তু আমি থেমে থাকব না। ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে বর্তমানকে হারাবেন না। দিনে কয়েক মিনিট মোবাইল ছেড়ে চোখ বন্ধ করে নিজের শ্বাসের শব্দ শুনুন। আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, এই মহাসত্য মেনে নেওয়াই হলো আসল শান্তি। নিজেকে সময় দিন, নিজের প্রতি মমতা রাখুন। আপনি দুর্বল নন, আপনি কেবল দীর্ঘ পথে চালায় কিছুটা ক্লান্ত। একটু বিশ্রাম নিন, একটু নিজেকে ভালোবাসুন। আজ থেকেই শুরু হোক একটু কম চিন্তা আর নিজের প্রতি একটু বেশি বিশ্বাস। আপনি ঠিক হয়ে যাবেন, ধীরেই কিন্তু নিশ্চিতভাবে। ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।